কই মাছ রান্নার রেসিপি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন না কেন, সবাইকে জানাচ্ছি সাজিয়াস ব্লগ চ্যানেলে স্বাগতম। তো ভিউয়ার্স, আজকে আমরা যে রেসিপিটা রান্না করব সেটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে কই মাছের রান্নার রেসিপি। তো ভিউয়ার্স, কড়াইটা আমরা গরম করে নিয়েছি এবং 6 থেকে 8 টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়েছি, আর 6টা পেঁয়াজ কুচি দিয়েছি, একটা রসুন কুচি দিয়েছি, পরিমাণ মতো আদা কুচি দিয়েছি। এটা ভালো করে ভেজে নিব। যেহেতু এটা ফোড়নে পোড়ানো ঝোল হবে, ভেজে বাদামি বর্ণ হলে তারপর দেন তুলে রাখবো। তার মধ্যে আমরা দিয়ে দেব একটু পরেই 2 টেবিল চামচ আস্ত জিরা। এটাও আমরা ভেজে নেব। সাথে থাকুন আর দেখতে থাকুন। দেখুন, এখন 2 টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিলাম। এখন ভালো করে ভেজে নিব। আর একটু বাদামি বর্ণ হলে তুলে রাখবো। হ্যাঁ, তুলে রাখলাম। এখন কড়াইতে আবার 8 টেবিল চামচ সাদা সয়াবিন তেল দিয়ে নিলাম। তেলটা যখন গরম হয়ে গেছে তার মধ্যে কই মাছ ছেড়ে দিলাম। কই মাছটা আমরা 15 থেকে 20 মিনিট লবণ এবং হলুদ দিয়ে মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, তাই ডুবো তেলে এখন ভেজে নিচ্ছি ভালোভাবে। এক পাশ যখন হয়ে যাচ্ছে তখন আর এক পাশ উল্টিয়ে দিচ্ছি। এভাবে সমস্ত মাছগুলো উল্টিয়ে দেব। এক পিঠ যখন হয়ে যাবে তখন আরেক পিঠ উল্টে দেব। এভাবে সমস্ত মাছগুলো ভাজতে থাকবো কিছু সময়ের জন্য। একদম কড়াকড়ি ভাজি করব না, কিছুটা লালচে ধরনের হলে উঠিয়ে রাখবো। তো সাথে থাকুন। ভিউয়ার্স, এই রেসিপিটা কিন্তু গরমের জন্য অত্যন্ত কার্যকরী। যেহেতু কম মশলাযুক্ত, স্বাস্থ্যের জন্য খুবই ভালো এবং হেলদি। আপনাদের পরিবারে যদি কেউ অসুস্থ থাকে, পেঁপে তরকারি যেভাবে রান্না করে অসুস্থ ব্যক্তিকে, মুমূর্ষ ব্যক্তিকে, রুগ্ন ব্যক্তিকে খাওয়ানো হয়, ঠিক সেভাবে চাল কুমড়ো কিন্তু আপনারা এভাবে রান্না করে খাওয়াতে পারেন। যা কিছু করি না কেন, যা কিছু খাই না কেন, যেভাবে জীবনযাপন করি না কেন, শরীরটাকে কিন্তু সুস্থ রাখতে হবে। সেই দিকটাও খেয়াল রেখে এই ধরনের রেসিপিটা করে যদি পরিবারের সদস্যকে খাওয়ান, ছোট থেকে বৃদ্ধা পর্যন্ত সবাই খেতে পারবেন এবং হেলদি, পুষ্টিদায়ক। মাছগুলো যাতে লেগে না যায় সেদিকটাও একটু খেয়াল রাখবেন। এই জন্য জাল বা আঁচ একটু কমিয়ে বাড়িয়ে সবসময় নেবেন। প্রথমে একটু বাড়িয়ে দিয়ে পরে কমিয়ে দিবেন। আবার মাছগুলো একটু উল্টিয়ে নিচ্ছি। একসাথে যাতে লেগে না যায় সেদিকটা একটু খেয়াল রেখে উল্টিয়ে নিতে হবে। এভাবে উল্টিয়ে নিচ্ছি। অনেক সময় লেগে লেগে যায় একটার সঙ্গে একটা, সেদিকটাও একটু ছাড়িয়ে ছাড়িয়ে উল্টিয়ে নিতে হবে। দেখুন, আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে রেখেছি। এখন কড়াইয়ের মধ্যে আপনার চাল কুমড়ো ধুয়ে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আমরা আমাদের সাইজ অনুযায়ী কেটে নিয়েছি। আপনারাও আপনাদের সাইজ অনুযায়ী ছোট বড় মাঝারি করে নিতে পারেন। আমরা এই সাইজটা রাখবো বিধায় এই সাইজটা করে নিয়েছি। এবং সাথে আস্ত একটা পেঁয়াজ দিয়েছি যাতে চাল কুমড়োটা দ্রুত সিদ্ধ হয়ে যায়। এবং দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম 2 থেকে 3টা তেজপাতা, 25 থেকে 30টা কাঁচামরিচ দিয়ে দিলাম। যেহেতু এখানে আমরা শুকনো মরিচ অ্যাড করব না, কাঁচামরিচের পাক যেহেতু সবার স্বাস্থ্যের কথা খেয়াল রেখে
দেন হচ্ছে কাঁচামরিচ দিয়ে পাকটা হবে বিধায় আমরা একটু কাঁচামরিচটা বেশি খাই, এই জন্য হচ্ছে কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছে। আপনারা চাইলে কিন্তু একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটা নির্ভর করবে আপনারা কতটুকু ঝাল খান তার উপর। এভাবে 4-5টা একটু ঘুরিয়ে ঘুরিয়ে নাড়াচাড়া করে নেব। যতটুকু কষানো যায় ততটুকু কষাবো। আমরা কিন্তু এখনও পানি অ্যাড করিনি, পানি অ্যাড করব সিদ্ধ হওয়ার জন্য। আবার একটু এপাশ ওপাশ করে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এভাবে নাড়াচাড়া করে নেব ভালোভাবে। এখন পরিমাণ মতন একটু বৃষ্টির পানি দিয়ে দিলাম, এটা সিদ্ধ হতে সাহায্য করবে। আপনারা চাইলে বৃষ্টির পানি তুলে রেখে সারা বছর রান্নার কাজে ব্যবহার করতে পারেন। তো আমরা একটু ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে কয়েক মিনিটের জন্য আবার একটু অনবরত নাড়াচাড়া করে নেব। এভাবে আবার একটু চাপ দিয়ে দেখতেছি, খুন্তি দিয়ে দেখি সিদ্ধ হয়েছে কিনা। একটু ভালো করে নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার একটু দেখলাম। লবণ দিয়েছিলাম কিন্তু লবণের পরিমাণটা কম হয়েছে, সেই জন্য আমরা আবার একটু লবণ দিয়ে দিলাম। আপনারা এরকম চাইলে কম লবণ দেবেন প্রথমে, দেন হচ্ছে যখন লাগবে তখন আর একটু চেখে একটু দেখে নিলে হবে। তা না হলে বেশি হয়ে গেলে কিন্তু খারাপ অবস্থা লাগে, কমানোর কোনো অপশন থাকে না। আবার একটু ঢেকে দিয়েছিলাম, এখন আবার একটু খুন্তি দিয়ে চাপ দিয়ে দেখব হয়েছে কিনা। প্রায় হয়ে এসেছে, আবার একটু ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে এখন ঝোলের পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো। এখানেও আমরা বৃষ্টির পানি ব্যবহার করেছি, আমি বৃষ্টির পানি ব্যবহার করেছি বিধায় আপনারা করতে হবে এমন কোনো কথা নেই। তবে বৃষ্টির পানিটা বিশুদ্ধ পানি, ভালো পানি, নিরাপদ পানি। চাইলে বৃষ্টির পানিটা তুলে রেখে আপনারা যে কোনো রান্নার কাজে ব্যবহার করতে পারেন। দেন হচ্ছে কই মাছগুলো ভেজে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম, এখন ঢেকে রাখলাম। কিছু সময় পরে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব, এপাশ ওপাশ ঘুরিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। এখন 2 টেবিল চামচের মতন হচ্ছে ধনিয়া গুঁড়ো দিয়ে নিলাম। দেয়া যখন হয়ে গেছে এখন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঝোলের সঙ্গে, তরকারির সঙ্গে, মাছের সঙ্গে যাতে মিশে যায়, দলা পেকে না থাকে সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে। অনেক সময় হয় অসাবধানতার কারণে আপনার মশলাটা মিশতে চায় না। তো জিরা, পেঁয়াজ, রসুন, আদা একসাথে ফোড়নের মতন করে ভেজে নিয়েছিলাম, সেটা বেটে এখন দিয়ে দিলাম। এটা যেহেতু ফোড়নে পোড়ানো ঝোল, তাই এভাবেই করতে হবে। এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি, আবার অনবরত একটু নাড়াচাড়া করব এপাশ ওপাশ, মাঝখানে ঘুরিয়ে ঘুরিয়ে, যাতে মাছগুলো ভেঙে না যায় সেদিকটাও একটু খেয়াল রাখতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই ঝোলটা কিন্তু ভিউয়ার্স দুর্দান্ত হয়, দুর্দান্ত হয়, দুর্দান্ত হয়। কয়েক মিনিটের জন্য একটু ঢেকে দিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম।
তো ফাইনালি আমার রেসিপিটা হয়ে গিয়েছে, চাল কুমড়ো দিয়ে কই মাছ রান্নার রেসিপি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।